নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার নিত্য পুজো আর তার সাথে সকালের গোপাল সেবা। তা আমি কিভাবে নিত্য পুজো করি সেটাই আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ঠাকুর ঘরে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি। এখন আমি কালকে সন্ধ্যাবেলায় ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে রেখেছি, বাসি ফুলগুলো তুলে রেখেছি, আর গোপালকে আমি ঘুম থেকে তুলে বসিয়ে রেখেছি। তো আমার সিংহাসনে শিবলিঙ্গ আর নন্দী বাবা আছে। আমি শিবলিঙ্গ আর নন্দী বাবাকে আগে স্নান করাচ্ছি, তারপরে আমি গোপালদের স্নান করাবো। ঘুম থেকে তুলে তুলেই তো গোপালদের স্নান করানো যায় না, ওদের জল টল খাইয়ে একটু বসিয়ে রেখেছি, ঘুমটা ঠিক মতো ভাঙুক, তারপর ওদের স্নান করাবো। ততক্ষণ আমি মহাদেবের স্নানটা করিয়ে নিই। তো আমি আজকে যেহেতু সোমবার, তাই মহাদেবকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন যে ঘি মধু আমি মাখাই তা নয়, তবে সোমবার সোমবার মাখাবার চেষ্টা করি ঘি মধু। আর বিশেষ বিশেষ তিথিতে মহাদেবের যখন পুজো করি তখন আমি ঘি মধু দুধ গঙ্গা জল সবকিছুই মহাদেবকে দিই। তো আমি ঘি প্রথমে মাখালাম, এবার মধু মাখিয়ে নিচ্ছি, এবার গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নেব। আপনাদের কাছে গঙ্গা জল না থাকলে আপনারা শুদ্ধ জলেও মহাদেবকে, নন্দী বাবাকে, গোপালদের স্নান করাতে পারেন। এবার নমঃ শিবায় বলতে বলতে মহাদেবের মাথায় জল ঢেলে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নাগরাজ নমো, নমো নন্দী মহারাজ নমো। এবার খুব ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছে নিয়ে মহাদেব, তারপরে নাগরাজ, নন্দী বাবাকে মুছে নিয়ে আবার ওই তামার পাত্রে স্থাপন করে দেব। তো মহাদেবকে তামার বা পাথরের পাত্রে স্থাপন করতে হয়। তো আমার পাথরের পাত্র নেই, আমি তামার পাত্রে স্থাপন করছি। পাথরের পাত্র আমার আছে বড়, তো সেটা সিংহাসনে খুব একটা ধরে না, আমি যখন ভিডিও করি তখন সেটা পাথরের পাত্রটা নামায়। তো মহাদেবকে স্নান করে বসিয়ে দিলাম, এবার নন্দী মহারাজকে বসিয়ে দিব। আর একটু করে দেখুন আমি জল দিয়ে দিয়েছি, মহাদেবকে কিন্তু খালি পাত্রে রাখতে নেই, একটু জল দিয়ে রাখতে হয়। তো মহাদেবকে আমি সিংহাসনে দিয়ে দিলাম, নন্দী মহারাজকেও তার পাশে সিংহাসনে দিয়ে দিলাম। এবার আমি আমার গোপুসোনাদের স্নান করিয়ে নেব। তা আমি যে পাত্রে স্নান করাবো সেই পাত্রে একটি তুলসী পাতা আর ফুল দিয়ে নিলাম। এবার আমি আমার গোপুসোনাদের সেই পাত্রের মধ্যে বসিয়ে দিয়ে স্নান করাবো। জয় প্রভু। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্র বলে আমি স্নান করিয়ে নিলাম আমার গোপুসোনাদের। এবার খুব ভালো করে মুছিয়ে নেব গোপুসোনাদের একটা পরিষ্কার বস্ত্রে, তারপর ওদের বসিয়ে দেব। আর অন্যান্য ঠাকুরকেও আমি একটু কাপড়ে জল নিয়ে মুছে দিচ্ছি। তারপর সব চন্দন, তারপর যে যে ঠাকুরকে সিঁদুর লাগবে, সিঁদুরের তিলক সবকিছু পরিয়ে দেব। তো প্রথমেই আমি আমার গোপালদের শ্বেত চন্দনের তিলক দিয়ে দিচ্ছি, তারপর আমি মহাদেবকে শ্বেত চন্দনের তিলক দিচ্ছি। তো গোপালকে মহাদেবকে শ্বেত চন্দনের তিলক দিতে হয়, আর তারপরে মা কালী, মা লক্ষ্মী, এদেরকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব। তো সব ঠাকুরকে চন্দন দেওয়া, সিঁদুর দেওয়া আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো এখন আমি গোপুসোনাদের শৃঙ্গার করা দেখাচ্ছি, ওদের হার, মালা, বাঁশি, মুকুট দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই কিন্তু আমি আমার গোপালদের ভালো করে সাজিয়ে দিই, কারণ গোপাল সাজতে খুব পছন্দ করে। ওরা তো ছোট ছেলে, তাই ওরা সাজতে ভীষণ পছন্দ করে। তা আমিও চেষ্টা করি ওদেরকে সুন্দরভাবে এক এক দিন এক এক পোশাক পরিয়ে সাজিয়ে দেবার। জয় গোপালের জয়। গোপালদের সাজাতে আমার খুব ভালো লাগে, ওরা কি সুন্দর ছোট্ট ছেলে, ওরা তো আর নিজেরা সাজতে পারে না ঠাকুর, আমি সাজিয়ে দিই আমার মতো করে ওদেরকে। খুব ভালো লাগে দেখতে। দেখুন আমার গপুদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সিংহাসনের পাশেই কিন্তু একটা জায়গা করা আছে, সেখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছে। আমি জগন্নাথ, সুভদ্রা, বলরামের নিত্য পুজো করে নিচ্ছি। তা আমি 4টে থালাতে
প্রসাদ দিয়েছি, ফল বনিয়ে দিয়েছি। যেদিন যেমন ফল থাকে আমি সেদিন তেমন ফল দিই। আজকে আঙুর, কলা, আপেল দিয়েছি আর বাতাসা দিয়েছি মিষ্টি হিসাবে। তো ফল মিষ্টি দিয়ে সকালে ভোগ দিচ্ছি আমি প্রভুদের। নিত্য পুজো তার সঙ্গে আমার গোপালের পুজো একসাথেই করছি। আর পান করার জন্য 1 গ্লাস করে জল দিয়ে দিলাম। এবার আমি পুজো শুরু করব। তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরের পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এবার ফুলে একটু চন্দন ছিটিয়ে নেব। ফুলটা শুদ্ধি করে নিতে হয়। এখন পুজো শুরু করব। তো প্রথমেই আমি কিন্তু আমার গোপুদের তুলসী দল নিবেদন করে দিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর নারায়ণকে আর ওইদিকে জগন্নাথ আর বলভদ্রকেও তুলসী পত্র নিবেদন করে দেবো। আর একটা ছোট্ট গীতা রাখা আছে সামনে, জগন্নাথ দেবের সামনে। ওই গীতার উপরেও একটা তুলসী পাতা চন্দন সহযোগে দিয়ে দেব। তারপরে আমি পুজো শুরু করব। প্রথমে সবকিছু জোগাড় করে নিতে হয়, তারপর পুজো শুরু করতে হয়। তো প্রথমে গণেশ ঠাকুরের পুজো করে নেব। নমো গাং গণেশায় নমঃ। সর্বপ্রথম গণেশ ঠাকুরই পূজ্য দেবতা আমাদের। তারপরে আমি গোপালের পুজো করে নিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমো গোপালায় নমঃ। এরপর আমি সত্যনারায়ণের পুজো করে নিলাম। তারপর আমি মহাদেবের পুজো করে নিচ্ছি। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। এবার মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি। তো আমি সব ঠাকুরের পুজো আর সেভাবে দেখালাম না। আমি সূর্যদেবকে অর্ঘ্য দিয়েছি। এগুলো সব কিছু দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে। আমার আগে ভিডিও আছে নিত্য পুজোর, সেখানে অনেক কিছুই দেখানো আছে। আজকে একটু শর্ট করেই আপনাদের দেখাচ্ছি। এরপর পুজো হয়ে গেছে। এরপর আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। গোপালদের থালাতে আমি তুলসী পাতা দিচ্ছি, পান করার জলেও তুলসী পাতা দিচ্ছি। আর অন্যান্য ঠাকুরদের থালাতে আমি ফুল দিলাম। জয় মা, জয় প্রভু, রক্ষা করো। তো আমি ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি ঠাকুরের। সমস্ত ঠাকুরের, আমার সিংহাসনে যত ঠাকুর আছে সব ঠাকুরকেই ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। পুজো শেষ হয়ে গেছে। এবার সব ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের নিত্য পূজা পদ্ধতি। আমি প্রত্যেক দিন এইভাবেই নিত্য পূজা করি, তার সঙ্গে আমার গোপালেরও সেবা করি। তো আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।